হ্যালো গাইজ, আজকে আমি অনেকদিন পর একটি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ করেছি। তো প্রায় একটা বছর পর আমি এখন আবার ইউটিউবে এখন থেকে চেষ্টা করবো বেশিরভাগ সময় ভিডিও ছাড়ার। আর এখন আমরা উডেন টুল, বেসিক টুলগুলো বানিয়ে নিই। এর আগে গাছটা কেটে নিই। প্রায় গেছে 1 বছর হয়ে গেছে ভিডিও ছাড়ি না, আগে ভিডিও ছাড়তাম। এখন এটা আমি ছাড়বো, যেগুলো ভিডিও ছাড়া শুরু করবো। তো এখন থেকে আমি আবার সার্ভাইভাল সিরিজ এপিসোড 1। তো গাইজরা আমি আমাকে উডগুলো কাইটে নেব, তারপর আবার একটা ক্রাফটিং টেবিল বানাবো। তো গাইজরা সবাই যাবে বেসিক টুল কীভাবে বানায়, তো বানিয়ে নিয়ে গেছে। আর এখন থেকে সবসময় ভিডিও ছাড়বো, চেষ্টা করব। আমার অনেকগুলা লাগবে, উড, এগুলো দিয়ে হয়ে যাবে গাইজরা। আর আমার যদি একটা ভিলেজ হইতো তাহলে অনেক সুবিধা হইতো এই গেম প্লেটা করে, মানে সার্ভাইভাল সিরিজটা করতে। আমার দেখে গেছে একটু ভিলেজ আছে, ভিলেজটা ওই গাইজরা একটা গরু গাইজরা, এই গাইজরা এই যে এইটার আপগ্রেডে এটা হলো 26 পয়েন্ট মতো জানি গাইজরা। এটার মধ্যে গেছে স্পিয়ার আছে, অনেক ধরনের আপগ্রেড আসে। ঠিক আছে, আগে স্পিয়ার ক্রাফট করবো। তো আগে স্পিয়ারটা ক্রাফট করে নেই, তারপরে সব করবো। আগে স্টিক বানাই নেই। এই যে গেছে স্পিয়ার, আমার সবচেয়ে পছন্দের জিনিস গেছে স্পিয়ার থাকলে আর আমার কিচ্ছু লাগে না। তো গাইজরা আরও সামনে নেদাররাইট, তারপর ডায়মন্ড, এগুলো স্পিয়ার বানাবো, লাঞ্চ লাগাবো, এড়ে দিয়া চালাবো, দারুণ হবে গেছে। তোমার স্যার আমি চেষ্টা নিয়ে নিই। এখন যাবো হলো একটা ভিলেজ খুঁজতে। যা আমি ওই সাইডে একটা ভিলেজের মতো দেখছিলাম, স্যান্ডের জায়গায় ওই দেখা গেছে ওই যে স্ট্রাকচারের জায়গায় যেয়ে দেখি স্যার, ওই যে গাছরা দেখছি আমি, এটাই ভিলেজ গাছরা। উফ, রেসপন পয়েন্টে গাছরা ভিলেজ পাই গেছে গা। কারণ আমি হ্যাভেলগুলা ভেঙে নিই সবগুলা এই জায়গার থেকে। তো হ্যাভেল ভাঙার পর দেখা করতেছে, তাড়াতাড়ি ফাস্ট করে দেবে ভিডিওটা। গাইজরা আমার জানার মতো এখন সব হ্যাভেল ভাঙা হয়ে গেছে। ওই দেখা যায় গাইজ আবার একটা বাড়ি, এই বাড়িটা অনেক সুন্দর লাগছে আমার কাছে গাইজা। এই বাড়িটা আবার পছন্দ হয়েছে। তো এই বাড়িটা আজ এবং এখন থেকে এই বাড়িটা আবার বাড়িতে গেছে দিয়ে চেষ্টার মধ্যে কি আছে। আর এই জায়গায় ডেস্ক সেট করে নেই, এই জায়গায় আছে ভালো কিছু লেগেছে। তো একটা এমরাল্ড আছে। এখন গাইজরা একটা এই জায়গায় হ্যাভেল ছিল, এই জায়গায় সবাই গেলে যে দূর ভিলেজার আমার সামনে আয়া পড়ছে, আমার লগেরা মারতে বগেছে। গাইজরা আমার হাঙ্গার বাবা অনেক কমে গেছে গাইজরা। তো এখন দেখে যাই, কিছু খাওয়া লাগবো গাইজরা। না খাইলে পরে আবার হাঙ্গার বার ফুল না থাকলে দৌড়াচ্ছে না গাইজরা। না দৌড়াইতে পারলে আমার অনেক কষ্ট লাগে। তো আমি এখন নাইট হয়ে যেতেছে, তো আমার এখন ঘুমাইতে হবো। নাহলে পরে রাত্রেবেলা ডেজার্টের জমিগুলো অনেক ভয়ঙ্কর। ডেজার্টের জমিগুলো কী করে গেছিলা, ওটার মধ্যে হলো ওরা মরে না সকালের আলোতে। তো এটা হলো একটা বড় প্রবলেম। তো আমি এখন ঘুমায় পড়লে আর ওরা স্পনে যাবে। আমার কাছে এইটা আছে, এটা খায় ফেলি কাঁচা। এটা হলো র্যাবিটের মাংস, নাম ভুলিয়েছি গা, ইংলিশ নাম। আর গাইজরা গেটটাও ঠিক করে লাগাইতে পারি না। এই জায়গায় গেছে একটা ভিলেজার ঢুকতে, আমি একটা ঘুমায় পড়ি। হ্যাঁ গেছে দোনোটাই ভিলেজার ঘুমায় পড়ছে। এখন একটা মাইরা উঠাইতে ওইটায় আমি ঘুমাবো, না হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। বাইরে জম্বিরা ভইরা যাবে গাইজরা, যদি গাইজরা জম্বিরা ভইরা যায় আমি অনেক প্রবলেমে পড়ে যাবো গা। তো গাইজরা ঘুমায় নেই। এখন গাইজরা ঘুম থেকে উঠছি, গুড মর্নিং। এখন দেখি ওই জায়গায় যে আয়রন গোলাম, ওকে এখন মারবো না, আমি কখনোই মারবো না আয়রন গোলামকে। বেচারা আমাকে বাঁচাবে,
আর আমি ওরা মাইরে দেবো। এছাড়া এই ভিলেজটাই আমাদের এখন থাকবে। আমি চেষ্টা করবো লোস্টোন না কি জানি বলে গেছে, ওইটা দিয়ে আসে না, আপনারা পরে দেখা মনে গেছে। এখন আমি স্টোনের টুলস বানিয়ে নিই, যে মাটি খুঁড়ে নেই আগে। আর গেছে আমি হাত দিয়ে ভাঙতেছি, কারণ আমি সুপার হিরো, আমার কাছে পিক্যাক্স থাকতে। এখন গেছে পিক্যাক্স ভাঙবো। স্যান্ডের এই জায়গায় অনেক নিচে যেতে হয় নাকি স্টোন পাইতে হইলে গেছে এত নিচে। উফ গাইজরা স্টোন কই, এত স্টোন না কবলস্টোন কই। এই যে গাইজরা কবলস্টোন পেয়ে গেছে গাইজরা, এটা এখন লাগতো আমাদের। এটা দিয়ে আমি টুলস বানাবো, স্পিয়ার বানাবো, শর্ট এক্স এগুলো বানাবো গাইজরা। স্টোন অনেক দরকারি। আর গাইজরা সামনের বছরটা মনে হয় আমরা একটা আমাদের ঘর বানাবো নাকি জানি না, ঘর তো একটা আছেই, আরও অনেক ধরনের কাজ করব। তো সামনে যে এপিসোড 2 আসবে ওইটাও দেখেন, আর এটাও দেখেন, আর একটা লাইকও করে দিয়েন আমার এই ভিডিওটায়, আর সাবস্ক্রাইবও করে দেন গাইজরা। কি আর লাগবে সাবস্ক্রাইব করতে। তো গাইজরা এখন আমি এই স্টোনগুলো ভাঙ্গা নেই, এটাই গাইজরা যথেষ্ট এখন জায়গা, এটা ভাঙ্গা গাইজরা এটা নিয়ে যাই যথেষ্ট গায়ে, আবার ফালা রেখে গেলে কেমনি গাইজরা উপরে উঠতে হইব, উপরে উঠা তারপর গাইজরা এই করতে হইব যাইতে হাতে গাইজরা। এখন গাইজরা উপরে আইসা পড়ছি, এখন হলো আমি আমার স্টোনের টুলসগুলো বানাবো। তো স্টোনের টুলস বানানোর জন্য আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। তার আগে গাইজরা আমার এই জায়গায় করে নেই, আমার এই উডেন টুলসগুলো ফালাই নিয়ে গাইজরা। ওই আমার পিক্যাক্সের হেলথ অনেক কমে গেছে, তো ওইটা রেখে আমি কী করবো, ওইটার ফালাই দেয় এই জায়গায় আয়রন সাইড দেওয়া ছিল। আরে গেট দেওয়া ঢুকতে যা আমার প্রবলেম হয় এবারে। আমি আসলে আমার স্টোনের টুলস বানিয়ে নেব, তারপর হলো এই যে স্পিয়ার দিতে ফার্স্ট স্পিয়ারই থাকবে। স্পিয়ার দেওয়া অনেক দূরের থেকে হিট করা যায়, এটা অনেক ভালো। আর গেছে একটা শর্ট পিক্যাক্স এক্স বানিয়ে দেব। এখন হলো আমার ইনভেন্টরিতে যে আবর্জনা আছে ওইগুলোর আমি চেস্টের মধ্যে ঢুকাবো। সেই চেস্টের মধ্যে যেই ক্যাকটাসটা দেখতেছেন না, এটা অনেক জায়গা খায় রাখছে। এই ক্যাকটাসটা আমি এখন বাইরে যেয়ে প্লেস করে আসবো। আর এখন আমি ক্যাকটাসগুলো নিয়ে নিই, আর এই ক্যাকটাসগুলো আসেও না একলগে। আগে যে ক্যাকটাসগুলো নিয়ে নিছি, এখন আমি নিয়ে যাবো গা এই ক্যাকটাসের বাইরে এই জায়গায়। এই জায়গায় লাগতেছে না কেন লেগে জানি না গাইজরা। আচ্ছা গাইজরা এই জায়গায় যত লাগতেছে না, এই জায়গায় আমার বাড়ির পাশে লাগালে খারাপ দেখা যাবে, তো সাইডে যাই আমি নিয়ে যাই লাগাই। তো হ্যাঁ গাইজরা এই জায়গাটায় লাগাবো। এখন গাইজরা এটার উপরে উঠবো, মারবো এ করবো এই যে গাইজরা ইনসেন গাইজরা। তো এখন আমি চেস্টের মধ্যে সব গুছাইতে রাখছি, কিন্তু আমার হাঙ্গার বার অনেক কমে যাচ্ছে, তাই জন্য আমি আসছে না আমার চেস্টে 3টা ব্রেড ছিল। আর যে আমার কাছে যে হেভেল আমি চুরি করেছি, চুরি না হাতিয়ে আনিছিলাম, ওইগুলোরে আমি এখন বানাবো, আমি এখন খাবার বানাবো, মানুষের খাবার আমি খাবো। কেন আমি হলো ওনাদের এখনকার কি বলে, একজন বাসায় ঘুরতে গেলে ভুলে গেছি আমি। যাই হোক আমি ওর ভিলেজে ঘুরতে আসি, ওদের হলো হলো আমার এই খাবার দেওয়া বেশি বেশি করে। এখন গাইজরা অনেকগুলো হ্যাভেল হয়েছে গাইজরা, তো এটাতে অনেকগুলো ব্রেড হবে। এখন দেখি কতগুলো ব্রেড হয়, 99+ ব্রেড হবে। ব্রেড ব্রেড নট আ বেড, ব্রেড। হ্যাঁ গাইজরা 99+ ব্রেড হবে। তো এগুলো মানে আমি সংরক্ষণ করে রেখে 1 মাস খাবো। এখন 1 মাস চলবে কিনা আমি জানি না, আমি সারাদিন দৌড়াদৌড়ি করি, হাঙ্গার আমার সবসময় নাইমা থাকে। তো এখন এটা বানায়া করবো,
তো অনেক সময় লাগতেছে গাইজরা, মানে একটু এখন হলো কথা গেছে এই যে আমি যেটা করছি, আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে। তো এখন আর তো কিছু করার নেই, তাদের বেড বানিয়ে নেই। তারপর আমি একটা স্পিয়ার দিয়ে একটা শিপ বা যারেই পাই তাকেই মারবো, কেননা স্পিয়ারও তো আমার টেস্ট করা লাগবে। গাইজ স্পিয়ার ইউজ করা জানি, কিন্তু এখন আমার এটা ফার্স্ট টাইম আমি গেমে ঢুকছি, এখন স্পেয়ার আসে। আমি কিছুদিন গেম খেলে অফ করে দিয়েছিলাম, এই জন্য ভিডিও দিতে পারি নাই। আর এডিট করতে একটা টাইম লাগে, এডিট করতে অনেক সময় লাগে গাইজরা। তো এর লিগা এত সময় দেওয়ার মতন আমি যত স্টুডেন্ট, তো এত সময় দিতে পারি না গাইজরা। এর লিগা এখন দিয়ে চেষ্টা করবো সবসময় ভিডিও ছাড়ার। তো আজকের ভিডিওটা এত দূরই থাকুক, আর বড় না করে ওই জায়গায় যে একটা শিপ আছে পিছে, ওই শিপটারে গাইজরা মারবো আমি। আমার এই স্পিয়ার দেওয়া গাইজরা দৌড়ে যায় গাইজরা, এমনি করে লোড কইরা মানে চার্জ কইরা এটা করবো, তাহলে ভালো হইব। এখন গাইজরা যাই দৌড়াইয়া হাঙ্গার বার গাইজরা আবার কমে গেছে গা। তো সমস্যা নেই, আমি যে আগে মাইরা নিই আরে কি গাইজরা ড্যামেজ লাগলো না কেন, লাগতেছে না কেন গাইজরা? এই যে লাগছে গাইজরা। গাইজরা দেখছে স্পিয়ারের পর দারুণ। আর এই উল দিয়ে কী করবো, আমার ভিলেজে বেডের কোনো অভাব নাইকা। এই জায়গায় যাবো আর হাঙ্গার বারটা পূরণ করে নিই, না হলে পরে আবার হয়ে যাবো, প্রবলেম হয়ে যাবো গা। হাঙ্গার বারের লেগে গেছে পরে মরে যাবো গা। তো আজকের ভিডিওটা এত দূরই থাকুক, গাইজরা। তো আপনারা ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো বাই।